শীতের সকালে খেজুরের রস কার না ভালো লাগে। এই ব্যস্ত নগরীতে সকালবেলা খেজুরের রস খাওয়ার সুযোগ অনেকেরই হয় না। আজকের পর্বে থাকছে টাঙ্গাইলের চারাবাড়ির খেজুরের রস। চারাবাড়ির কিন্তু এই খেজুর গাছগুলো খেজুরের রস পিপাসুদের কেন্দ্রস্থল। গ্রামীণ রাস্তার দুপাশে সারি সারি এসব খেজুর গাছের মালিক সজীব প্রতিদিন ভোর 5টায় তার 40টি গাছে ঝুলে থাকা খেজুরের হাড়িগুলো নামিয়ে আনেন গাছিরা। এ সময় নিচে অপেক্ষা করেন টাটকা রসের স্বাদ নিতে আসা নানা বয়সী লোকজন। খেজুরের রস শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ভিড় লেগেই থাকে। শীতের সঙ্গে রয়েছে যে নিবিড় সম্পর্ক। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ থেকে পাওয়া সুমিষ্ট রস, কুয়াশা মাখা ভরে খেজুর রসের গ্রাম হারাতে বসেছে ঐতিহ্য। শীতকালে খেজুরের রস রসনা তৃপ্ত করে। কুয়াশা উড়ছে সকালের বাতাসে, রাস্তায় হেমন্তের শেষেই শীতের ঠান্ডা পরশে গ্রাম বাংলার মানুষ খেজুর গাছের মিষ্টি রসে নিজেকে ডুবিয়ে নেওয়ার এক সুন্দর মধ্যম সৃষ্টি তৈরি করে। গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক এই মধুবৃক্ষ। গ্রামের মাঠে আর মেঠোপথের ধারে কিছু গাছ দাঁড়িয়ে আছে আজও কালের সাক্ষী হয়ে। গ্রাম্য শীতের সকালের দৃশ্য কার না ভাল লাগে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শীত উপভোগের এই প্রধান পানীয় খাওয়ার জন্য। এছাড়া সন্তোষ বাজারে রসের মেলা বসে প্রতি সকালে। গাছি প্রতি মৌসুমের অপেক্ষায় থাকে, কারণ তারা এই রস আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। প্রতি গ্লাস 20 টাকা করে। ভিডিও করার ফাঁকে আমরা কয়েক গ্লাস খেজুরের রস পান করেছি। বেশ টাটকা ও ভেজাল মুক্ত যতটুকু মনে হলো। সকালবেলা ঠান্ডা মিষ্টি খেজুরের রস যেন অমৃত। এছাড়াও খেজুরের রসে রয়েছে প্রচুর খনিজ পুষ্টিগুণ, আর রসের তৈরি গুড় অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য দূর করে।